স্কয়ার লাইফ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবার মিল্টনের কিডনি বিক্রির প্রমাণ মিলল চাইল্ড অ্যান্ড এল্ডার্স কেয়ার সেন্টারে অবস্থানরত সেলিমের। আলোচিত এবং গ্রেপ্তার মিল্টন সমাদ্দার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার থেকে ফেরত আনা হয়েছিল প্রতিবন্ধী সেলিম মিয়াকে, যার বয়স ছিল 40। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হাতি ইউনিয়নের বিপাশাচাষী গ্রামের হাসিমউদ্দিনের ছেলে। পরিবারের অভিযোগ, মিল্টন সমাদ্দার সেলিমের কিডনি বিক্রি করে দিয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে সেলিমকে উদ্ধার করতে তার বাড়িতে আনা হয়েছে। আজ শনিবার এই গ্রামে গিয়ে দেখে কথা হয় সেলিমের ছোট বোন ফারজানা আক্তারের সঙ্গে। তিনি জানান, 4 ভাইয়ের মধ্যে সেলিম সবার বড়। তিনি বিবাহিত এবং 2 সন্তানের জনক। বছরখানেক আগে সেলিমের মানসিক সমস্যা দেখা দিয়েছিল। এই সমস্যার কারণে তাকে মাঝে মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। শিকল খুলে সেলিম বিভিন্ন জায়গায় চলে গেলেও আবার বাড়ি ফিরে আসতো ঠিকই। প্রায় 6 মাস আগে এক সন্ধ্যায় সেলিম মিয়া নিখোঁজ হয়ে গেছেন বলে তার পরিবার থেকে জানানো হয়েছে। সেলিমের স্ত্রী ফাতেমা তার দাবি, নিখোঁজের পর স্বামীকে অনেক খোঁজাখুঁজি করেও তারা পায়নি। মিল্টন সমাদ্দারের খবর টেলিভিশনে দেখে সন্ধান চালায় তার পরিবার থেকে। পরে সেলিমের ছোট ভাই মাহিন গিয়ে মিল্টনকে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার থেকে খুঁজে পায়। তাকে গত বৃহস্পতিবার উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়েছে। সেলিম আগে মানসিকভাবে অসুস্থ থাকলেও শারীরিক কোনো সমস্যা ছিল না তার। তবে তাকে উদ্ধার করে পেটে কিডনি বিক্রি করার দাগ দেখতে পাওয়া গেছে। পরিবারের দাবি, মিল্টন সমাদ্দার সেলিমের কিডনি বিক্রি করে দিয়েছেন। ছোট ভাই মাহিন বলে, আগে ভাই শুধু পাগলামি করতো, এখন নিস্তেজ হয়ে গেছে, কিছু খাইতে চায় না, মাঝে মধ্যে বমি করে এবং সারাক্ষণ ছটফট করে। আগে শিকল দিয়ে বেঁধে রাখলেও এখন তা লাগে না। মা রাবিয়া আক্তার, যার বয়স 70, সে বলছে, ছেলের এমন অবস্থা দেখে মা কান্নায় ফেটে পড়েন। তিনি বলেন, আমার ছেঁড়া ভালোই আছিল, খালি মাথায় একটু সমস্যা থাহনে বাড়ির ঘরে আটকায় রাখা হইতো। ছেঁড়াটার সর্বনাশ কইরা লাইছে, পিঠ কাইটা কিছু তৈছে না, ধার 1 মিল্টনে বলে কিডনি খুইলা লইছে, অহন বাসাইম কী হবে। বাড়িতে গিয়ে সেলিমকে একটি চেয়ারে বসা অবস্থায় দেখতে পাওয়া যায়। তাকে দেখার জন্য গ্রামের লোকজন সেখানে ভিড় করে। তবে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। কিছু জানতে চাইলে কোনো উত্তর দিচ্ছে না সেলিম। পরনের শার্ট খুলে দেখা যায় সেলিমের পেটের ডান পাশে সার্জারির দাগ রয়েছে। স্ত্রী ফাতেমা বলেন, আমার স্বামীর শরীরে কোনো দাগ ছিল না, এখন এটা কিসের দাগ তা বুঝতে পারছি না। খবরে দেখলাম মিল্টন সমাদ্দার মানুষের কিডনি বিক্রি করে দিতেন। আমরা তাকে ডাক্তার দেখিয়ে জানার চেষ্টা করব আসলে শরীরে কোনো অপারেশন করা হয়েছে কিনা, এরপরে ব্যবস্থা নেওয়া হবে। 1 মে সন্ধ্যা 7:30টার দিকে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকেই তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে মিল্টন গুরুত্বপূর্ণ এইসব তথ্য দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি হারুনুর রশিদ জানিয়েছেন, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ওঠা অধিকাংশ অভিযোগই স্বীকার করেছেন। জানিয়ে তিনি বলেন, তিনি ভুয়া ডেথ সার্টিফিকেট, মৃত্যু সনদ তৈরি করে ডাক্তারের সই জাল করে নিজেই সব কিছু লিখে দিতেন। এছাড়া তার আশ্রমে কোনো চিকিৎসক ছিল না। অপারেশন থিয়েটার তিনি নিজেই ব্লেড ছুরি দিয়ে কাটাকাটি করতেন। আর আশ্রমে আসা অধিকাংশ মানুষই প্যারালাইজড কিংবা মানসিক ভারসাম্যহীন হওয়ায় অস্বাভাবিক আচরণ করতেন। তখন মিল্টন তাদের পিটিয়ে নিস্তেজ না হওয়া পর্যন্ত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। প্রিয় শ্রোতা, মিল্টনের এই কুকর্ম আপনারা প্রতিনিয়ত চ্যানেলের সাথে থাকুন এবং দেখতে থাকুন। জানি না আর কতগুলো তার এই ঘটনা আমরা সামনে দেখতে পাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।